ভবে যার যেখানে সাধের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় ভবে যার যেখানে মরণ লেখা যায় সাধের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় পরে আয়না দিয়া আপন স্বরূপ দেখে আপনা ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দিয়া আপন স্বরূপ দেখে আপনা ওরে আয়নাকে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় তখন দুই ইমানদার ছিল ছিল আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় আপনারে আপনাকে বেশি সুন্দর আছে আমার মা ওরে তুই ইমাম কয় পিতার ধারে শুনে না কই আপনারে আপনাকে বেশি সুন্দর আছে আমার মা মায়ের পাপ তুমি এক করো তাতে শেষে পাগল হইছে বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায় মায়ের পাপ তুমি এক করো তাতে শেষে পাগল হইছে বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায় ওরে এই কথা শুনিয়া আমি উস্তাদে বলিলেন খুলি দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায় ওরে দিয়া বলছে জোহরা রে শোনো জোহরা কই তোমারে বিনায়া বিনায়া বলছে আলী মরতে যায় জোহরা তুমি আমার ঘরের স্ত্রী সকল দেখতে পারে তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমার তোমার বাপ তুমি এক করো কাছে দেখাও নাই কেন আমার কাছে এই কথা বলিলেন যখন আলী মরতে যায় ওরে এই কথা শুনে ফাতেমা মনের মধ্যে ব্যথা পায় বলিয়া জানাইলেন মাওলার দরগায় ওরে এই কথা শুনে ফাতেমা মনের মধ্যে ব্যথা পায় বলিয়া জানাইলেন মাওলার দরগায় মাওলা গো আমার বাতুল সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা জহরে কহরে মরণ হয়েছে দুইজনে ওরে বাতুল সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা জহরে কহরে মরণ হয়েছে দুইজনায় ওরে এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল তারা লেখা নিল আর
দেখিয়া আলি গেল বেহুশ হইয়া তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায় ওরে হুশ ফিরিয়া আলি ঘরের বাইরে গেল চলি নিরালা জায়গাতে বসলো আলি মরতে যায় এবার নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনায়া বিনায়া বলতে আলি মরতে যায় ইমাম ঠিক কইরা তো আমার ধারে বলো তোমরা আমার কাছে কেমন করে তোমার মার পুরা রূপটা দেখা যায় তখন দুই ইমাম কয় পিতার ধারে শুনে না কই আপনারে রাত্র বেশি হইলে আসে গোনা নাই ওরে রাত্র যখন বেশি হয় নবী আশা ডাক দেয় মাথাতে মদর জাকুলা বাইরে চইলা যায় মার পিছে পিছে গেলে পুরা পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাদের দুনিয়ায় যার যেখানে মরমে লেখা যায় পরে যার যেখানে পইরা রইল আলি মরতে যায় ওরে রাত্র আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মোটার মতো পইরা রইল আলি মরতে যায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আশা ডাক দেয় মাথাতে দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আশা ডাক দেয় মাথাতে দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে আগে নবী মুস্তাফায়ে পিছে চলতে ফাতেমায় গোপনে গোপনে চলতে আলি মরতে যায় ওরে আগে নবী মুস্তাফায়ে পিছে চলতে ফাতেমায় গোপনে গোপনে চলতে আলি মরতে যায় দেখে বাঘ তুলি এক জঙ্গল মাঝে বাঘ তুলি এক মসজিদ আছে সে মসজিদে ঢুকলো দিয়া বাপ বেটি দুই জনায় ওরে পিছে পিছে আলি গিয়া ধরো জানা খুঁজা পাইয়া চতুর্দিকে ঘুরতেছিল আলি মরতে যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইলে দুই আঙ্গুলে ভর করিল আলি মরতে যায় এবার দুই আঙ্গুলে ভর করিল দক্ষিণ দিকে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় ওরে নয়ন লাগাইয়া আলি ভিতর দিকে দিলেন ছুটি সব কিছু পরিষ্কার আলি দেখতে পায় ওরে নয়ন লাগাইয়া আলি ভিতর দিকে দিলেন ছুটি সব কিছু পরিষ্কার আলি দেখতে পায় ওরে ডাইনে নবী মুস্তাফায়ে বামে মা ফাতেমায় উম্মতি কইয়া পড়িল সাজায় ওরে ডাইনে নবী মুস্তাফায়ে বামে মা ফাতেমায় উম্মতি কইয়া পড়িল সাজায় ওরে যখন তারা সাজদা দিল চোরায় চোরায় খুইলা গেল মাথাটা দূরে দিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে যখন তারা সাজদা দিল চোরায় চোরায় খুইলা গেল মাথাটা দূরে দিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে এই কাণ্ড আলি দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় এই কাণ্ড আলি দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় জোহরা জোহরা কইয়া রে হাতালি দিয়া
যেখানে মরণ লেখা যায় সাদের দুনিয়ায়, যা যেখানে মরণ লেখা যায়। মাথাতে মারনিয়ত ভাইয়া যায় ওরে হায়দারি হাতালে দিল মুষ্টি টাকা পিয়া উঠলো আজকে তোরা মাথাতে মারনিয়ত ভাইয়া যায়। এবার নিয়ত মায়ের ভাইয়া গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খারা হইল আইসালে হোটাল। এবার নিয়ত মায়ের ভাইয়া গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খারা হইল আইসালে হোটাল। এবার মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইল চতুর্দিকে চাইয়া দেখে জগৎ হাতে মায়। এবার মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইল চতুর্দিকে চাইয়া দেখে জগৎ হাতে মায়। মাওলা গো আমার পাখিনী মসজিদের পরে যে জন্তুটা ছিদ্র করে এমন দুটা ছিদ্র যেন হয় তার কলি যায়। পাখিনী মসজিদের পরে যে জন্তুটা ছিদ্র করে এমন দুটা ছিদ্র যেন হয় তার কলি যায়। এই অভিশাপ যখন দিল মাওলা হুকুম করিল লেখা নিল অভিশাপের দায়। মাই মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে দিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায়। ওরে মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে দিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায়। ওরে হায় হায় কি করলাম আমি স্বামী আমি নিজের হাতে মারলাম কুড়াল নিজের হাতে মারলাম কুড়াল নিজের সাধের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় বড় যার যেখানে মরণ লেখা যায় সাধের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায়। শুনে শুনে লোগো আব্বা আমি কই আপনার আমি না গেলে ভুল করে অভিশাপ দিলাম আমি রে অভিশাপ ফেরত করে মাওলারি দরজায় আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কইবি নাইয়া শোনো শোনো বাত মাওলা আমি কই তোমায় ফাতেমায় না গেলে ভুল করে অভিশাপ দিল আলী রে অভিশাপ ফেরত করে নবী কই তোমায়। আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসে ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাকি চাও না উম্মত চাও কও তুমি আমায় তুমি নাকি চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও। এই কথা বলিলেন যখন আসে পাক মাওলায় আমার নবী বলে চাই না নাকি রে ইয়া উম্মতি আমি সকল উম্মত রাইব সকল উম্মত রাইব দুনিয়ার সাধের দুনিয়া
মা জননী আমি কই তোমায় ওরে শোনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা ছেলে চাও না উম্মত চাও কও তুমি আমায় তুমি ছেলে চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও এ কথা বলিলেন যখন নবী মুস্তাফায় ওরে এই কথা শুনে ফাতেমার চোখের পানি ছাইরা দেয় কইয়া জানাইলেন মাওলারি দরজায় এই কথা শুনে ফাতেমার চোখের পানি ছাইরা দেয় কইয়া জানাইলেন মাওলারি দরজায় মাওলা গো ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার মতরাই বলি ছেলের বদলায় ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার মতরাই বলি ছেলের বদলায় আমার নবী কান্দে উম্মতি কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া ও